আজকে একটা প্রিয় তরকারি দিয়ে খাচ্ছি। প্রিয় তরকারি কি জানেন? বিসমিল্লাহ। কচু শাক। যারা কচু শাক খেতে পছন্দ করে না, আমার কাছে মনে হয় কি জানেন, আসলে তারা কি খাবে? কচু শাক খেতে এত মজা। কচু শাক হয় কি, একটু ঝাল ঝাল যদি রান্না করা যায় না, অনেক মজা লাগে। কিন্তু যারা ঝাল খেতে পারে না তারা আর কি করবেন, একটু চিনি দিয়ে রেঁধে খাবেন। আসলে এত মজা হয়েছে যে গল্প আর কি করব, খাইয়েই কুল পেতেছি না। তো যাই হোক, কচু শাক খাইছি, ভাত তো অল্প একটু খাবো, অত ভাত তো খাবো না। আসলে ভাত বেশি না নিলে, প্লেটে যদি অল্প একটু ভাত নিই, তাহলে আমার কাছে মনে হয় যে উম, পেট ভরবে না। আবার মাঝে মাঝে মনে হয় যে উম, টেবিল মানে প্লেটে অনেক বেশি ভাত না থাকলে মনে হয় যে আহ, অল্প স্বল্প ভাত দেখা যাচ্ছে। যাই হোক, এই যে মাথা কিন্তু নিছি, প্রতিদিন একটা করে মাথা খাইতে হবে। আমি জানি না, আমার কাছে মাথা খাইতে ভালোই লাগে। খাই আর না খাই নিছি তো, শান্তি। প্লেটে থাকলেও একটা শান্তি, বলেন? কালকের এটা খাবার একটু পরে আমি। আসলে আমার মনে হয় আল্লাহ 30 দিন আমি সিম আর ফুলকপি খাইতে পারবো। আম্মুর বলে কচু শাকের ঝাল হয় নাই, সেটা বলতেছে। আসলেই, মানে সিমটা যে এত মজা হয়েছে না, যদি একটু ফুলকপি থাকলে আরো ভালো হতো। অবশ্য ফুলকপি থাকলে আমি ইয়ে করবই, ওই যে বড়া বানাই খাওয়াইছিলাম, মানে দেখাইছিলাম না? আপনাদের তো খাওয়ানোর সুযোগ নেই। দোয়া করেন আপনাদের জন্য খাওয়াইতে পারি। আর তো আমি কইতে পারি না মোর কোন জায়গা থাই। না না, নাদিমের সাথে প্রতিদিন দেখা হয় তাই বলতেছি। হুম। গোল্লামারি ওই জায়গা বলে। আমার কাছে সিম অনেক প্রিয় একটা খাবার। তো যাই হোক, আসলে অনেকক্ষণ ধরে খাচ্ছি। খাওয়া প্রায় শেষ।
ওই মহিলার মেয়ে কি করবে গাইস, কিছু বুঝতেছে না। এই হচ্ছে সমস্যা। তাদের কথার কারণে আমি পুরো অবাক, মানে কি করব আমি নিজেও জানি না। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।